বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন লাইফস্টাইল থেকে। আমি শিউলি, নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য। আশা করছি সবাই আল্লাহর মতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমার বাগানে যে আমাদের বাসার পাশে নিম গাছটা ছিল, সেটা কিন্তু ঝড় বৃষ্টিতে উপড়ে পড়ছে। তো সেজন্য একটা নতুন দেশি নিম গাছের চারা নিয়ে আসা হয়েছে, এটা লাগানো হবে। আসলে আমরা অনেকেই মনে করি যে আমরা একে অপরের প্রতি কিন্তু নির্ভরশীল। যখন আমরা একে অপরের প্রতি নির্ভরশীল থাকি, তখন মনে করি যে তাকে ছাড়া আমার হয়তো চলবেই না, বা তাকে ছাড়া আমাদের কি হবে, এরকমটা আর কি ভাবি। কিন্তু আসলেও যে যার মতোই আমরা থাকি না কেন, যতই নির্ভরশীল থাকি না কেন, একদিন যদি সে আমাদের ছেড়ে চলেও যায় বা সে যদি না থাকে, তাহলে কিন্তু এই পৃথিবীটা থেমে যায় না। সব কিন্তু একই গতিতে, যার যার নিজস্ব গতিতে চলতে থাকি। একটু হয়তো সাময়িক কষ্ট হয়, কিন্তু আমরা যে ভেবে থাকি যে তাকে ছাড়া চলবেই না বা কি হবে, এমনটা ভাবা কিন্তু ঠিক না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে আমাদের চারপাশে কিন্তু আমাদের প্রতিনিয়তই কিন্তু অনেক মানুষই মারা যাচ্ছে, বয়স্ক মানুষরাই। তখন কিন্তু অনেক কষ্ট লাগে যে আমাদেরও তো একদিন মৃত্যু আসবে, আমরা সবাই মৃত্যুবরণ করব, সেজন্যই আর কি বলা। তো এখানে কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে, আর প্রয়োজনীয় কিছু জিনিসপত্র, এই যে আরএফএল মোড়া, তারপরে ঝুড়ি মুড়ি ঝাড়ার জন্য, আর এই যে এই ছোট্ট চালনিটাও নিয়ে আসা হয়েছে। আসলে অনেক দিন হয় এসব ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি না। আর কি বলবো, একসময় অনেক শখ করে ইউটিউবে আসছিলাম, অনেক ভালোবেসে ইউটিউবে এখনও আছি। তবে এই ভালোবাসা যে কতদিন বা থাকবে, সেটাই আর কি কথা। তবে চেষ্টা করব থাকার, ইনশাল্লাহ। তো এখানে এগুলো অনেক কিছুই করা হয়, সবগুলো কিন্তু আর ক্যামেরাবন্দি করি না, কারণ আর এখন তেমনটা করতে ভালো লাগে না। একদম কেমন জানি অনীহা সৃষ্টি হয়ে গেছে। তো অনেক দিন পরেই, বিভিন্ন ব্যস্ততার পরে আবার একটি নতুন ভিডিও ছাড়তেছি। আশা করছি ভিডিওটি সবাই লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর যতই বলি না কেন, লাইক দেন, আসলেও লাইকের সংখ্যা খুবই কম। তবে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিচ্ছেন। আপনাদের ভালোবাসায় সত্যিই আমি মুগ্ধ। আপনারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন। আপনাদের একটি লাইক কিন্তু একটি ভিডিওর জন্য অনেকই উপকারী। একটি নতুন আরও সুন্দর ভিডিও করতে কিন্তু উৎসাহ, অনুপ্রেরণা যোগায়। তো এখানে কালিজোড়া ফোড়ন দিয়ে আমি আজকে মাগুর মাছ রান্না করব। তো মাগুর মাছ রান্না করার জন্য এখানে প্রয়োজনীয় সব উপকরণগুলো এখানে দিয়ে দিলাম। এখানে প্রথমে পেঁয়াজ কুচি, তারপরে কালো জিরা, হলুদ, মরিচ, তারপরে আদা জিরা বাটা, মাছের একটা যে স্পেশাল মশলা আছে সেটা দিয়ে নেড়ে চেড়ে মাছগুলো প্রথমে কষিয়ে নেব। আর এই যে এখানে পেঁয়াজ বাটা, অল্প পরিমাণে পেঁয়াজ এবং রসুন একসাথে আমি ব্লেন্ড করে রাখছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে মাছটা রান্না করে নেব। মাছটা এখানে লবণ দিয়ে ভালো করে ধুয়ে আমি এই যে মাছটা কষিয়ে তারপরে কিন্তু রান্না করব। অনেকেই মাগুর মাছ একটু ভেজেও রান্না করতে পারেন, তবে ফ্রেশ তাজা মাছগুলো কিন্তু এভাবে কষিয়েই রান্না করতে আমি বেশি পছন্দ করি। তো এখানে এই যে মাছটা কষানো হচ্ছে। তো মাছটা কষিয়ে তারপরে কিন্তু আমি যে তরকারিটা কেটে রাখছি সেটা এখানে দিয়ে দিব। তো মাছটা প্রথমে আগে তুলে নিচ্ছি। কালো জিরা ফোড়ন দিয়ে যে কোনো তরকারি, ভাজা, এগুলো করলে কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। তো কার কাছে কালো জিরা ফোড়ন দিয়ে এভাবে তরকারি খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর মূল্যবান কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে এই যে সবজিগুলো দিয়ে দিলাম, এখানে কচু এবং দুন্দল। এই সবজিগুলো অনেক দিন হয় ফ্রিজে ছিল, তো সেজন্য সবগুলো একসাথে কেটে কুটে রেডি করে নিছি যে মাছ দিয়ে রান্না করব।
একটু ঝোল ঝোল রান্না করব। তো এখানে সবগুলো কষিয়ে আমি ঝোল দিয়ে দিলাম। তো এ পাশে কিন্তু আমার এই যে অনেকগুলো হাঁড়ি পাতিল জমে গেছে। তো রান্নার পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে না থেকে এখানে আমি এই থালি বাসনগুলো আমি ধুয়ে নেব আর কিচেনটাও পরিষ্কার করে নেব। এভাবেই একা হাতে সবগুলো কাজ মেনটেন করি। আর এই যে দেখেন চামিচটা, এই চামিচগুলো অনেক দিনের, আমার কিছু চামিচও কিনতে হবে। তো চামিচটা এখান থেকে সরে আসছে, তো আবার লাগানো যায়। তো এগুলো, আর এই যে রাইস কুকারে অলরেডি ভাত আমি রান্না করে নিচ্ছি, আর এটা ময়লা হয়েছিল, তো এগুলো সব ক্লিন করে এক পাশে রেখে দেব। তো কিচেনের সিন টিন পরিষ্কার করে নিলাম। এদিকে কিন্তু রান্নাটা প্রায় হয়ে গেছে। এখন আমি কিন্তু কাঁচামরিচ ফালি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। আর এভাবে মাছের ঝোল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো দেখেন এখানে এখন মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু রান্না করে তারপরে নামিয়ে নেব। তো রান্নাটা প্রায় আমার কমপ্লিটই হয়ে গেছে। অফ ক্যামেরায় কিন্তু অনেক কিছুই করে নিছি। তো এই যে টেবিলে চলে আসলাম। তো এখানে আমি এই যে তরকারিটা রান্না করে নিছি, আর এখানে এই যে বরবটি ভাজা আর ছোটো মাছের চচ্চড়ি আছে। তো সবগুলোই তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই পাশে থাকবেন, আমিও সবার পাশে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।